লাকসাম মনোরগঞ্জের মিডলে গোবিন্দপুরের দীর্ঘদিন যাবৎ ব্রিজের নির্মাণের কাজ চলমান, কিন্তু অগ্রগতি নেই। এখানে দুর্ঘটনা কবলে অনেক সিএনজি এবং যাত্রীবৃন্দ। আমরা শুনবো এলাকার স্থানীয় ওনার মুখ থেকে এই ব্রিজের কাজ কতদিন ধরে চলতেছে? ব্রিজের কাজ আজকে 2 বছর ধরে চলতেছে। কিছু কিছু করে, কিছুক্ষণ পর পর বন্ধ রাখে। আর এখানে যানবাহনের সময় আজকেও একটা বেগু পড়ে গেছে, এখানে বড় একটা গাড়ি নিয়ে আসে। আচ্ছা, আমরা জানি যে এখানে অনেক সিএনজি ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়, যারা বাড়ি থেকে একটা সিএনজি ফুড়ে একজন মাথাটা ফাটি গেছে। এর 2-3 দিন আগে একটা ট্রাক ফুটছে। আমার একটা এটারই করি কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটা বুঝি না কিছু কেন এটা ওই কিন্তু লিঙ্গের হইতেছে, এটা বুঝতে পারতেছে। এই যে তাহলে আপনি চিন্তা করেন যে হেতের কিরকম কমিটমেন্ট, যে এটা আমি কমপ্লিট করি না, কমপ্লিট না করে আরেকটা ব্রিজ কেমনে ভাঙি। আচ্ছা, এখানে দুর্ঘটনা করতেছে। হ্যাঁ, এখানে কয়েকটা দুর্ঘটনা হয়েছে। আমরা ডাইরেক্ট গাড়ি আসি পরে যাই, এখানে অনেকের ক্ষতি হয়েছে, অনেক রিক্সার। আমাদের ব্রিজটা নিয়ে অনেক দুর্ভোগে আছে, আমাদের অনেক কষ্ট, যাত্রীও ভোগান্তিতে হয়, আমরাও ভোগান্তিতে হয়। অনেক গাড়ি এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি, আর 1 ঘন্টা আগে একটা ট্র্যাক্টর অ্যাক্সিডেন্ট হয়েছিল কি এখানে। দুর্ভোগ হচ্ছে আর অনেক অ্যাক্সিডেন্ট মানুষ হয়েছে। ঠিক আছে, আপনি কি চাও এখন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে কি চাও? এখন এটা জানি দ্রুতভাবে কাজ হয় এদের আগে। অতি দূরত্ব যাতে এটা কাজটা সম্পূর্ণ হয়, এটাই আমাদের দাবি। এখানে আমরা যাতায়াতের জন্য সড়ক দুর্ঘটনা হয়, এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে এই ব্রিজের জন্য। তাড়াতাড়ি আমরা চাই যে এই ব্রিজটা চালু দেওয়া হোক। এইভাবে কতজনে প্রাণ যাবে, কতজনে ক্ষত হবে। কি বলবো, দুঃখের তো কোনো শেষ নাই। ঠিক আছে, এখন ব্রিজটা অনেকদিন এই অবস্থা আছে। এখন মনে হয় ডালাই দিছে, ডালাইটা কবে করবো কি আছে বিষয়, এটা তো আর বিস্তারিত জানি না। আসলে এই এলাকাটা খুব ভয়ঙ্কর, কোনো লাইট নাই, থাকে না, কিছু না। এই ব্রিজের কাজমান, সামনে বর্ষা। লাকসাম মনোরগঞ্জের আসলে যাত্রীরা এবং ড্রাইভাররা অত্যন্ত কষ্টতে আছে। আমরা দ্রুত চাই, এলাকাবাসী স্থানীয়দের কথা যে দ্রুত কাজটা কমপ্লিট। হাবিব কাকু বল। আচ্ছা, আপনাদের এখানে চলাচল করতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হইতেছে। এইখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আপনার ওই যে এই বেগু আছে, যে বেগু পড়ে গেছে, তারপর চলাচল খুব অসুবিধা হইতেছে এবং এটা মানে তাড়াতাড়ি হইতে চাই।